ফিফা কি সত্যি আর্জেন্টিনাকে আলাদা চোখে দেখে? এই প্রশ্নটা নতুন নয়, কিন্তু এবার এমন একটি ভিডিও সামনে এসেছে যা আবারও সেই পুরনো বিতর্কে আগুন ঢেলে দিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের একটি ক্লিপ, আর সেটা এখন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। প্রশ্ন উঠছে, এটা কি নিছক জিভ ফসকে বেরিয়ে যাওয়া কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ইঙ্গিত? বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে নিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই নিরপেক্ষতার প্রতীক হওয়ার কথা খোদ ফিফা সভাপতির। কিন্তু আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে এখন জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ম্যাচটি ছিল দারুণ নাটকীয়। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে 120 মিনিটের লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এই জয়ে শেষ 16 নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের উত্তেজনা শেষ হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ইনফান্তিনো। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক সাক্ষাৎকারে তিনি বলতে শুরু করেন, আজ রাতে আর্জেন্টিনার জন্য আমি কষ্ট পেয়েছি। কিন্তু বাক্যটি শেষ করার আগেই হঠাৎ থেমে যান। এরপর দ্রুত নিজের বক্তব্য সংশোধন করে বলেন, না, আমি নিরপেক্ষ। আমি দুই দলেরই দারুণ ফুটবল উপভোগ করেছে। এই কয়েক সেকেন্ডের ক্লিপে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুক, এক্স, টিকটক এবং ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। কেউ বলছেন এটা ছিল তার মনের অজান্তে বেরিয়ে আসা সত্যিকারের অনুভূতি, আবার কেউ মনে করছেন পুরো ঘটনাকে অতিরঞ্জিত করা হচ্ছে এবং প্রেক্ষাপট ছাড়া একটি অংশ ভাইরাল করে ভুল বার্তা ছড়ানো হয়েছে। সমালোচকদের প্রশ্ন একটাই, যদি ফিফার সভাপতি কোনো একটি দলের প্রতি আবেগ বা সহানুভূতির ইঙ্গিত দেন, তাহলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বিশেষ করে এমন সময়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকদিন ধরেই দাবি করা হয় যে ফিফা নাকি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেয়। যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনোই সামনে আসেনি। অন্যদিকে অনেক ক্রীড়া বিশ্লেষক ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তাদের মতে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ সাক্ষাৎকারের খুব ছোট একটি অংশ। ইনফান্তিনো মূলত ম্যাচের রোমাঞ্চ, চাপ এবং শেষ মুহূর্তের নাটকীয়তা বোঝাতে গিয়ে কথাটি বলেছিলেন। তিনি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করেন এবং স্পষ্ট করে জানান যে তিনি নিরপেক্ষ অবস্থানে আছেন। তাই কয়েক সেকেন্ডের একটি ক্লিপ দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এদিকে মাঠের খেলাও কম আলোচনার জন্ম দেয়নি। তুলনামূলকভাবে দুর্বল দল হিসেবে বিবেচিত কেপ ভার্দে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য লড়াই করেছে। তারা দুইবার ম্যাচের সমতা ফিরিয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনাকে চাপে রেখেছে। শেষ পর্যন্ত একটি আত্মঘাতী গোলই গড়ে দেয় দুই দলের ভাগ্য। এই ম্যাচের পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, আর্জেন্টিনা কি আগের মতো অপ্রতিরোধ্য রয়েছে, নাকি অন্য দলগুলো এখন বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্বলতা খুঁজে বের করতে শুরু করেছে? তবে আর্জেন্টিনার সমর্থকদের যুক্তি ভিন্ন। তাদের মতে বড় দলের পরিচয় সবসময় সহজে জেতা নয়, বরং কঠিন পরিস্থিতি থেকে জয় ছিনিয়ে আনার মধ্যেই প্রকৃত চ্যাম্পিয়নের মানসিকতা প্রকাশ পায়। সব মিলিয়ে একটি ম্যাচ শেষ হলেও বিতর্কের ম্যাচ যেন কেবল শুরু হয়েছে। ইনফান্তিনোর কয়েক সেকেন্ডের মন্তব্য নিছক ভুল বোঝাবুঝি, নাকি ভবিষ্যতে আরো বড় বিতর্কের জন্ম দেবে, সেটি সময় বলে দেবে।